আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সঙ্গে কাহার নাম গো লিখিলা রাখি। রূহ ফুঁকে দিয়েছিল। আবার আদম একটা ভুল করার কারণে এই দিনে জান্নাত থেকে আদমকে বিতাড়িত করে দিয়েছিল। আবার আল্লাহর কাছে দোয়া করেছিল, মোনাজাত করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে 360 মতান্তরে 390 বছর পর্যন্ত যখন আল্লাহর কাছে কাঁদলো, আল্লাহ মাফ করে না। শেষ পর্যন্ত আরশের সাথে লেখা দেখলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সঙ্গে কাহার নাম গো লিখিলা রাখি। আল্লাহ বলে, আদম রে, বন্ধু আমার মোহাম্মদ আমার সঙ্গে জড়িত, আরে তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম ওইটা আমার বন্ধু, আমি যদি তারে না বানাইতাম আমি তোরও বানাইতাম না। আদম নবী বুঝতে পারলো, তাহলে আমার চাইতে এই লোকের সাথে আমার আল্লাহর সম্পর্ক বেশি। আদম নবী সাথে সাথে বলে, আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি আদম রে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কে, আদম রে, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি তোরে মাফ করতাম না, কিন্তু তুই আমার বন্ধু মুহাম্মদের উসিলা দিয়ে মাফ চাইছস। আমি যদি এই মুহূর্তে তোরে মাফ না করি, আমার বন্ধু মুহাম্মদের শানের ব্যাঘাত হইয়া যায়। আমার বন্ধু মুহাম্মদের উসিলায় তোরে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার পরে আদম আর হাওয়া সেই দিন একত্রিত হয়ে সৌদি আরবের আরাফাতের মাঠে একত্রিত হয়ে দুইজন মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল, সাক্ষাৎ করেছিল, মোলাকাত করেছিল। এই জন্য এই মাঠের নাম হয়েছে আরাফাতের মাঠ। আরাফা শব্দের অর্থ জানা, চেনা, পরিচিত হওয়া, একত্রিত হওয়া, মিলিত হওয়া। গোটা পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা 9 জিলহজ তারিখে আরাফাতের মাঠে একত্রিত হয়ে তারা লাব্বাইক ধ্বনি বলে। এই মানুষগুলো যদি ওখানে একত্রিত না হয় তার হজ হবে না। এই সেই মা হাওয়া বাবা আদমের সেই মিলনের স্থল, এটাকে আরাফাতের মাঠ বলা হয়। এই দিনটাই ছিল 10ই মুহররম আশুরা। সম্মানিত মুক্তিকামী ভাইরা, আমি আপনাদেরকে শুধু বলতে চাচ্ছি, এই 10ই মুহররম সম্পর্কে আমাদের অনেক জ্ঞান থাকা দরকার, জানা দরকার। এই জ্ঞান সম্পর্কে আমরা যদি অনভিজ্ঞ থাকি তাহলে আমরা কিন্তু আশুরার পূর্ণ মর্যাদা দিতে পারবো না। সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুরকে বলা যান, তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। তার এই ধারাবাহিকতা আজকে দেখেন, তার সুযোগ উত্তরসূরি ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দা জিল্লুল আলী হুজুরকে বলা যান, তিনি আমাদেরকে আশুরার শিক্ষা অনুধাবন করার জন্য, হাসিল করার জন্য আজকে গোটা বিশ্ববাসীর সামনে এই প্ল্যাটফর্ম খুলে দিয়েছে। বাবে রহমত, আপনারা আলোচনা শুনছেন, গোটা পৃথিবীর মানুষ আমাদের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা ডক্টর মেজর হুজুরকে স্যালুট করি, কারণ পিতার সেই কর্ম পুত্র আজকে অনায়াসে তিনি পরিচালিত করে যাচ্ছে। যদি বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে। রাসূল জিজ্ঞেস করলেন, এরা রোজা কেন রাখে? 10ই মুহররম। সাহাবীরা বলল, হুজুর এই দিনটা তাদের জন্য একটা বিশেষ দিন। মুসা নবী এই দিন ফেরাউনের কবল থেকে মুক্ত পেয়েছিল বিদায় খুশি হইয়া তারা রোজা রাখে। রাসূল বলে, মুসা নবীর উপরে তাদের চাইতে আমাদের হক বেশি, তারা রাখছে একটা রোজা, আমরা আজকে থেকে রাখবো 2টা রোজা। এই জন্য মুহররমের রোজা আপনারা যারা রাখছেন বা ভবিষ্যতে রাখবেন, মুহররমের আগের দিন মুহররমের দিন, নয়তো মুহররমের দিন তার পরের দিন 2টা রোজা রাখবেন, একটাকেও রাখবেন না। এটা রাসূলের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার ভাইরা, আমরা শুধু এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাই, যতদিন বেঁচে থাকবো এই 10ই মুহররমকে আমরা পালন করব। বাবা দেওয়ানবাগীর কদমে থেকে ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দা জিল্লুল আলী হুজুরের নির্দেশে আমরা মরণ পর্যন্ত আশুরা, মিলাদুন নবী যত অনুষ্ঠান আছে মন দিয়া প্রাণ দিয়ে আমরা আমল করব, উদযাপন করব। আল্লাহ পাক যেন এই ধর্মকে সঠিকভাবে জেনে শুনে বুঝে আমল করে দুনিয়াতে শান্তি পরকালীন জিন্দেগি মুক্তির রাস্তা সুগম করে দেয়, সেই তৌফিক মন্নান আল্লাহ পাকের কাছে কামনা করছি। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।